লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার কোন ইমানদার, কোন মুসলমান, কোন মুত্তাকি, আমার কোন বান্দা নিয়মিত কোরআন তেলাওয়াত করলো এবং নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ দিলাম ওই অর্থ প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ রাস্তায় দান করলো। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আল্লাহ বলেন, সেটা কেমন ব্যবসা শোনো। আল্লাহ পাক বলেন, লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তাদের প্রতি প্রতিনিয়ত রহমত, করুণা, দয়া নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না? আপনাদের গ্রামে গজব আসে না কেন জানেন? আল্লাহ পাক বলেছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যে ব্যক্তি পড়ে আল্লাহ তার উপরে রহমত দেন। আর আগে আয়াত শুনিয়েছি, কোরআন তেলাওয়াত হলে রহমত নাজিল করেন আল্লাহ। আর যেখানে রহমত নাজিল হয় সেখানে গজব নাজিল হয় না। আপনার গ্রামটা গজব মুক্ত কেন এই মাদ্রাসার জন্য? কথা বুঝাইতে পেরেছি? তাহলে এখন মাদ্রাসাটারে কি করে রাখবেন এটা আপনাদের চিন্তা। কথা বুঝাইতে পেরেছি? গজব মুক্ত যদি সমাজ গড়তে চান, সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করুন, কোরআনের সিলেবাস চালু করে দেন, আল্লাহ সমাজকে গজব মুক্ত রাখবেন। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের গ্রামের কোন ছেলে যদি এই মাদ্রাসার, অনেক ছেলে গরিব আছে না, এতিম ছেলে আছে, এতিম, গরিব, অসহায়, আপনাদের গ্রামে মুচি, মেতর, ভ্যান চালক, রিক্সা চালক, যে বাচ্চাই হোক না কেন, সে ইমানদার মুসলমান, নিয়মিত কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। দলিল হাদিস। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানালেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আর ওই নাফের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। লাকিয়াহু ওমর বিউসফান, উসফান নামক জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আর ওই নাফের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে, মান ইসতাখলাফতা আলা আহলিল ওয়াদি? ও নাফে, মক্কার আশেপাশে গ্রামাঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনা আবজা, ইবনা আবজাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে, মান ইবনু আবজা? ও নাফে, আমি ওমর ইবনে আবজাকে চিনি না, তার পরিচয় আমি জানি না, তার সম্পর্কে তুমি আমাকে শোনাও। হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি, আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানালাম। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা গরম হয়ে যায়। হযরত ওমর বললেন, নাফে, শাসক বানানোর জন্য একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, ভালো মানুষ কি তোমরা পেলে না? একজন গোলামকে কেমন করে তোমরা শাসক বানালা? হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ও ওমর, ওই গোলামটা কোনো সাধারণ গোলাম নয়, ওই গোলামটার ভিতরে এমন 3টা ভালো কোয়ালিটি আছে, এমন 3টা ভালো গুণ আছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, নাফে, ওই গুণগুলো আমারে তুমি শোনাও। হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, 1 নম্বর গুণ, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলাম আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। 2 নম্বর, আলিমুন বিল
ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। 3 নাম্বার কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। 1 নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, 2 নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ, 3 নাম্বার বিচার জানে খুব ভালো। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন ওই গোলামটার মর্যাদা বেড়েছে না বাড়ে নাই? আরো জোরে বলেন। হযরত ওমর এই কথা শোনার পরে বললেন, না ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويدع به اخرين। ও নাফে, আমরা আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারো সম্মান কমিয়ে দেন। কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে আর কোরআন পড়ে, আল্লাহ তার সম্মান বাড়াবেন, ঠিক কিনা? আর কেউ যদি কোরআনের কাছে এসে কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তারে হিরো থেকে জিরো বানাবেন। ঠিক বলছি না ভুল বলছি? একটা দৃষ্টান্ত দেই, আরো ভালো বুঝবেন। আপনারা বুশের নাম শুনেছেন না? বুশ, উনি যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এখন তো বর্তমান আছেন জো বাইডেন। উনি যখন ছিলেন, ওনার আমলে উনি পার্লামেন্টের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলে। এটা ইন্টারনেটে, নেট জগতে এখনো আছে। পার্লামেন্টের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে একজন মুসলিম মিডিয়া ওর পায়ের জুতো খুলে বুশকে ছুঁড়ে মারে। দেখেছেন এটা কেউ? এটা আমি নিজে দেখছি, ওটা দেখেই বলছি। মুসলিম মিডিয়াটা জুতো খুলে মারার কারণে ওই মিডিয়াটা অ্যারেস্ট হয়, রিমান্ডে যায়। কয়েক মাস পরে রিমান্ড থেকে বার হওয়ার পরে উনি দেখলেন যেই জুতো দিয়ে আমি বুশকে ছুঁড়ে মেরেছিলাম, ওই জুতোটা কয়েক হাজার ডলারে অকশনে বিক্রয় হয়েছে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই, একটা শিক্ষা আছে। জুতো একটা নিকৃষ্ট বস্তু, ঠিক কিনা? আমাদের পা, আমাদের শরীর ময়লা লাগা থেকে হেফাজত রাখে। এখন নিকৃষ্ট বস্তু কোরআনের বিরুদ্ধে চরণকারী ব্যক্তির গায়ে লাগার কারণে আল্লাহ তার দাম বাড়ালেন। এই মানুষ যদি কোরআনের কাছে আসে আর কোরআন পড়ে, আল্লাহ ওর মর্যাদা বাড়াবেন না? বাড়াবে, বাড়াবে। নবীজি এটাই বললেন, এই কোরআনের কাছে যারা আসে, কোরআন পড়ে, আল্লাহ তারে জিরো থেকে হিরো বানান, ঠিক কিনা? গেল কত? 2। এই মাদ্রাসার ছেলেদের সম্মান প্রতিনিয়ত বাড়ছে। ভাই আপনারা আমার এখানে বসাইছেন কেন? শুধু বসান নাই, আপনারা বসিরহাট থেকে আমারে নিয়ে আসছেন, আমার গাড়ি ভাড়া দেবেন, আমার হাদিয়া দেবেন, আমার বিরিয়ানি খাওয়াইছেন, যত্ন করে স্টেজে বসাইছেন, আপনারা চটে বসাইছেন। কিসের জন্য? আমার ভিতরে আল্লাহ কোরআন দিয়েছেন তাই, ঠিক কিনা? আপনি আমার দিয়ে ভাবেন, এই ওলামায়ে কেরামদের দিয়ে ভাবেন। নবীজির হাদিস বাস্তবায়িত করেন। বর্তমানে ওলামায়ে কেরাম আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, ঠিক কিনা? গেল কথা হাদিস 2। হাদিস নাম্বার 3, এই যে ছেলেগুলা বাড়ি থেকে বাবা মা ছেড়ে মাদ্রাসায় পড়াশোনা করছে, এদের ব্যাপারে নবী কি বলে? হাদিসটা মন দিয়ে শোনেন। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলেন, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, সেই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন মাদ্রাসার ছাত্র নাই ওস্তাদের কাছে ইলম শেখার জন্য যাওয়া আশা করে। আল্লাহর নবী বলেন, এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর যায়, হুজুর আমি আপনার কাছে কোরআনটা জানতে চাই, আমি আপনার কাছে কোরআনটা পড়তে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানাতিন, আল্লাহর নবী বলেন, একটা মানুষ একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, সারা দিন তাসবিহ তাহলিল করলে যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য মাদ্রাসায় যায়, ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহর
নবী বলেন প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করে দেন। আল্লাহ নবী বলেন 3 নাম্বার ওয়াতাস্তাগফিরু লাহুম মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলি, সমুদ্রের মাছগুলি, আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছেলেদের জন্য মাগফিরাত করেন। আল্লাহ এই ছেলেদের যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ এদের যদি কোনো ভুল হয়ে যায়, রব্বুল আলামিন আপনি এদেরকে মাফ করে দিন, আপনি এদেরকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এই মাদ্রাসার ছেলেদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেন। 5 নাম্বার নবী বলেন ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহি মিনান নার, আল্লাহর নবী বলেন ফেরেশতারা সাক্ষী দেন এই মাদ্রাসার ছেলেগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এদের দাম বেশি না আমাদের দাম বেশি? জোরে বলেন। প্রতিটা কদমের বিনিময়ে এক এক বছরের নফল ইবাদতের সওয়াব পাচ্ছে না। আমি বলি না, এই হাদিসের ভিতরে নবীজি ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আল্লাহ আমার রবের নামে শপথ করে বলছেন, বিশ্বাস যদি তোমাদের না হয় আমি রাসূলুল্লাহ আল্লাহর নামের কসম করে বলছি, যারা মাদ্রাসায় কোরআন শেখার জন্য যায় এই 5 প্রকার ফজিলত আমার আল্লাহ ওদেরকে দান করে দেন। এদের অনেক দাম ভাই। চায়ের দোকানে আর সমালোচনা হয় মাদ্রাসার ছেলেদের, যে মাদ্রাসার ছেলেদের মতো খারাপ দুনিয়ায় নাই, আছে না? যত বড় মুফতি সব চায়ের দোকানে বসে, পৃথিবীর আর মুফতি নাই, সব চায়ের দোকানে। কেটা কার কত গীবত করতে পারে, সব গীবতের ভান্ডার হয় চায়ের দোকান। আর মাদ্রাসার ছেলেদের খারাপ বলে, আমি নিজে শুনছি নিজে, যে ওদের মতো বদ আর দুনিয়ায় নাই। আর আমি বলছি ওদের মতো ভালো দুনিয়ায় নাই, ওদের মতো নেককার দুনিয়ায় নাই। আমার হাদিসগুলো শোনেন এক এক করে, আমি যেগুলো বলছি এগুলো শোনেন, এবার আপনি বলবেন যে না হুজুর আপনি ঠিক বলেছেন, ওদের মতো ভালো কেউ নাই। তাহলে 1 নাম্বার এক একটা কদমের বিনিময় 1 বছর নফল ইবাদতের সওয়াব। 2 নাম্বার এক একটা কদমের বিনিময় জান্নাতের সিটি নির্মাণ, একটা বাড়ি না, একটা গ্রাম না, একটা শহর, বিরাট বড় একটা সিটি নির্মাণ। নবী বলেন 3 নাম্বার সকাল সন্ধ্যা এদের মাফ করা হয়। 3 নাম্বার প্রাণীগুলো মাফ চায়। 4 নাম্বার ওদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। 5 নাম্বার ফেরেশতারা সাক্ষী দেয় এই সব ছেলেগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। এবার বলেন তো ভালো কেটা? ওরাই। নাম্বার 4, আল্লাহর নবী বলেন কোরআন ওয়ালার কত দাম। আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কোরআন ওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে বলবে হাল তাআরিফুনি, ও আল্লাহর বান্দা তুমি আমাকে কি চেনো? ওই ব্যক্তি জবাব দিবে লা না, আমি আপনারে চিনি না। আল্লাহর নবী বলেন ওই কোরআন ওই ব্যক্তিকে জবাব দিবে আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খাইতে দিই নাই, ও আসহারু তুলাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবেন। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। তাও তো সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ জান্নাতের মুকুট পরিয়ে দেবেন, হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের জামা পরাবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, হাফেজে কোরআনের বাবা মায়ের গায়ে আমার আল্লাহ জান্নাতের 2 জোড়া পোশাক পরাবেন। ওই যে পোশাক পরানোর কারণে বাবা মা বলবে বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, দুনিয়ায় তোমাদের সন্তান কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে। ও ডাক্তারের বাবা
বাবা, মাস্টারের বাবা, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসাজীবীর বাবা, শোনেন, সন্তান বিরাট টাকা বলা হয়েছে, এর জন্য দুনিয়ায় এসি বাড়ি পেতে পারেন, এসি গাড়ি পেতে পারেন, বিরাট ভালো দামি পোশাক পরতে পারেন, ভালো খাবারও খেতে পারেন, কিন্তু একজন কোরআনের হাফেজের বাবা মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই, এতটুকু ক্ষান্ত নাই। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়ে গেল, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করে দিল, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন ওই কোরআনের হাফেজকে আমার আল্লাহ এতটা সম্মান দিয়ে দিবেন, এতটা মর্যাদা দেবেন, এতটা পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন, কিয়ামতের দিন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ শাফাআত করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটা সন্তানকে একটু মাসে দিয়েন, কথা বোঝাইতে পেরেছি? একটু দিয়েন। দুনিয়ায় হয়তো সম্মান পাবেন না, টাকা হয়তো পাবেন না ওর কাছ থেকে, কিন্তু কিয়ামতের দিন জান্নাতের জামা পাবেন, জান্নাতের জামা। আমি বলি নাই, নবীজি বলেছেন। আল্লাহর নবী বলেন এই যে মাদ্রাসার ছেলেগুলা রাতের বেলা 11টা 12টা পর্যন্ত পড়াশোনা করে, আমি একজন কোরআনের হাফেজ, আমি জানি 11-12টার সময় হুজুর শোয়ার জন্য বলেন, আবার ভোর 3টার সময় হুজুর তুলে দেন। এই যে ছেলেগুলা রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, এদের ব্যাপারে আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর নবীর একজন সাহাবা নাম উসাইদ ইবনে হুসাইর। কি নাম বললাম? উসাইদ ইবনে হুসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা আমি আমার ঘোড়ার আস্তাবলের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলাম। যেই ঘরে ঘোড়া বাঁধা হয় ওই ঘরের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। আমি যখন কোরআন তেলাওয়াত করি, ইদ জালাত ফারসুহু, আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আমি আবার কোরআন তেলাওয়াত করা বন্ধ করলাম, আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। আমি আবার তেলাওয়াত করা শুরু করলাম, আমার ঘোড়াটা লাফানো শুরু করলো। আমি আবার বন্ধ করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওই সাহাবা বলেন, সুম্মা জালাত আইযান, আমি আবার তেলাওয়াত করা শুরু করলাম, আমার ঘোড়াটা আবার লাফানো শুরু করে দেয়। ওই সাহাবা বলেন, আমার ভয় হচ্ছিল, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার ছোট্ট সন্তান ইয়াহইয়া ওই ঘরে ঘোড়ার পাশে ঘুমায়, ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করাটা আমি বন্ধ করে দিলাম। হযরতে উসাইদ বলেন, আমি বন্ধ করে দেওয়ার পর আমার মাথাটা আসমানের দিকে যখন তাকালাম, আসমানের দিকে তাকানোর পর ফিহা আমসালুস সুরুর, অসংখ্য নূর আর নূর গুলো দেখতে পেলাম। ওই সাহাবা বলেন, নূরগুলো শূন্যে কোথায় যেন হারিয়ে যায়, আবার নূরগুলো আমার চোখের সামনে যেন দেখা যায়। আমি যখন তেলাওয়াত করি নূরগুলো সামনে আসে, আবার যখন তেলাওয়াত করা বন্ধ করে দেই নূরগুলো চোখের সামনে থেকে চলে যায়। ওই সাহাবা বলেন, আমি কিছুই বুঝলাম না। সকালবেলা আল্লাহর নবীর কাছে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াত করা অবস্থায় আমার ঘোড়াটা লাফায়, আমি আবার বন্ধ করে দিলাম, আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। হুজুর, আমি আবার যখন তেলাওয়াত করি ঘোড়াটা লাফায়। আমার ভয় হচ্ছিল আমার ছোট্ট সন্তান ইয়াহইয়া ওই ঘরের ভিতরে ঘুমায়, ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। হুজুর, এই চিন্তা করে তেলাওয়াত করাটা বন্ধ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে যখন আমি তাকালাম, অসংখ্য জোনাকি পোকার মতো নূরগুলো আসতেছিল আর যাইতেছিল। আল্লাহর নবী, আপনি বলেন ওই নূরগুলো সম্পর্কে আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা উসাইদ, কতটা ভুল
তেলাওয়াত শুনতেছিল। এরপরে আল্লাহর নবী বলেন, ও সাবা ও সাঈদ শোনো, লাউ করাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাদিরু মিনহুম। ও আমার সাবা ও সাঈদ, সারা রাত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, সকালবেলা ফজরের সময় মুসল্লিরা যখন মসজিদে নামাজের জন্য আসতো, আল্লাহর ফেরেশতাদেরকে মুসল্লিরা সৎ চোখে দেখতে পেত। এই ছেলেগুলো যে মাদ্রাসায় পড়ে রাত্রে, দুনিয়ার কোন মানুষ এদের তেলাওয়াত না শুনলে শোনে কারা? আল্লাহর ফেরেশতারা। ঠিক কিনা? এই হাদিস তার দলিল। রাতের বেলা কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা তেলাওয়াত শোনে। এই ছেলেগুলা পড়লে, ছেলেগুলা তেলাওয়াত হয়তো আপনারা শোনেন না, আল্লাহর ফেরেশতারা এদের তেলাওয়াত শোনে। আর রাতের বেলা এদের তেলাওয়াত হওয়ার কারণে সারা এই জায়গায় আল্লাহ পাক রাতের বেলা রহমত নাজিল করে দেন। ঠিক কিনা? আমার কথা বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে আপনাদের, না? অসুবিধা নেই তো? গেল কত নাম্বার হাদিস বলে গেছেন? 4 না 5? 5 নাম্বার বলে ফেলেছি। আর একটা মজার হাদিস শোনেন। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি ভাই? মমতা ব্যানার্জি। ওই মমতা ব্যানার্জির একটা ভাইপো আছে না, কি নাম? অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি উনি মমতার আস্থাভাজন পরিবারের সদস্য। ঠিক কিনা? জোরে বলেন ভাই। সদস্য। এখন ধরেই নেন অভিষেক ব্যানার্জি আপনাদের এই গ্রামটায় আসছে। গ্রামের নাম কি ভাইয়া? দুবরাজপুর। দুবরাজপুরে এসছে অভিষেক ব্যানার্জি একটু দেখার জন্য। ওনার সঙ্গে প্রশাসন থাকবে না? থাকবে। শুধু থাকবে না, প্রশাসন আমার মাঝে মধ্যে স্যালুটও দেবে। ঠিক কিনা বলেন? কেন দেবে জানেন? কারণ সে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন পরিবারের লোক, এই জন্যই। ঠিক কিনা? এবার হাদিসটা শোনান। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মিনান নাস মিনান নাস। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী আপনি বলেন আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা? আল্লাহর নবী জবাব দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবার দুনিয়ায় হলো তারা, দুনিয়ায় কোরআন পড়নে ওয়ালা লোক যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেগুলা কোরআন পড়ে মানে এরা আল্লাহর পরিবার। ঠিক কিনা? দুনিয়ায় মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির পরিবারের লোক হওয়ার কারণে দুনিয়ার প্রশাসন তারে স্যালুট দিল। এই মাদ্রাসার ছেলেগুলো আল্লাহর পরিবার হবার কারণে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা, প্রশাসন ফেরেশতারা তাদের স্যালুট দেবে। ঠিক কিনা বলে? কারণ ফেরেশতারা তো আল্লাহর প্রশাসন। ঠিক কিনা? দুনিয়ার প্রশাসন যদি মমতার ভাই করে স্যালুট দেয়, আল্লাহর প্রশাসন ফেরেশতারা আল্লাহর আস্থাভাজনদের স্যালুট দেবে না? যদি আপনিও কোরআন পড়েন, আপনি আল্লাহর পরিবারের সদস্য। হাদিসে নবীজি বলেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কত ব্যক্তি? 3 অনলি 3। নবীজি বলেন, নাম্বার 1, ন্যায় পরায়ণ শাসক বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। নাম্বার 2, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। যুবক ভাই, আপনি বাসে যাচ্ছেন অথবা ট্রেনে যাচ্ছেন, আপনার পাশে সাদা দাড়িওয়ালা একজন বাবাজি দাঁড়ানো, আপনি তাকে সম্মান করে বসার জায়গা করে দিলেন, তাকে সম্মান করেছেন মানে আল্লাহকে সম্মান করেছেন। হাদিসে নবী বলেছেন। রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধা মানুষ হেঁটে যাচ্ছে সাদা দাড়িওয়ালা, আপনার উচিত ওকে সম্মান করে আপনার বাইকে বসে ওনার গন্তব্যে পৌঁছে দিলেন। আপনি তাকে সম্মান করলেন মানে আল্লাহকে সম্মান করলেন। ঠিক কিনা বলেন? 3 নাম্বার আল্লাহর নবী বলেন, এই মাদ্রাসার ছেলে কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এই জন্য মেহেরবানি করে বলছি, যারা চায়ের দোকানে মাদ্রাসার ছেলেগুলোর বাঁশ দেন, বাঁশ দেওয়া বন্ধ করেন, নাহলে কপাল খারাপ আছে। কথা বুঝাইতে পারছি? এদেরকে বাঁশ দিয়েন না, কারণ এরা আল্লাহর পরিবার।
এখন আল্লাহর পরিবারের দাম বেশি না আমার মতো আপনার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দির দাম বেশি? জোরে বলেন। শুধু তাই না, স্পষ্ট নবীজি বলেছেন যার টাকা আছে ও আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, যার সম্মান আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, যার লেভেল আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, যার বংশ মর্যাদা আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। নবীজি বলেন তুমি জানো আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অপরকে কোরআন শেখায়। তোমাদের ভিতরে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।